नयननन्दनं चित्ततर्पणं मरणवारणं तप्तजीवनं स्फुरतु मानसे मे पलं पलं चरणपङ्कजं शारदेश्वरी। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। এখানে প্রতিষ্ঠিত আছেন শ্রীধরজি, তাকে আমার অন্তরের প্রণাম নিবেদন করি। আর আপনাদের সকলকে আমার শ্রদ্ধা প্রীতি নমস্কার জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন চৈতন্য প্রাণা মাতাজি, তাকে আমার প্রণাম জানাচ্ছি। আজকে যখন এখানে আসবার কথা হয়েছিল তখন যোগাযোগ করেছিলেন অমিতবাবু। তিনি বলেছেন আজকে মায়ের দিন, মায়ের ওপর কিছু বলতে। তা আমি মনে করেছি গার্হস্থ্য জীবনে শ্রীমা শারদা এই বিষয়ে আমার পক্ষে যেটুকু সম্ভব বলতে চেষ্টা করব। শ্রী রামকৃষ্ণদেব এ যুগের অবতার। যুগে যুগে অবতার আসেন এবং যুগের প্রয়োজন তারা মিটিয়ে যান, যে যুগের যেমন প্রয়োজন। একই অবতার, একই চাঁদ রোজ রোজ, কিন্তু যে যুগে যেমন দরকার সমাজের জন্য, মানুষের জন্য, সেই পথ সেই আদর্শ তারা দেখিয়ে যান। তো এই যুগাবতারের যে কয়েকটি বৈশিষ্ট্য বলা হয়, অনেক বৈশিষ্ট্য অনেকে চিহ্নিত করেন। শ্রী শ্রীমা স্বয়ং বলে গেছেন যে এ যুগের ত্যাগ তার একটি বৈশিষ্ট্য। ওরকম স্বাভাবিক ত্যাগ কেউ কি কখনো দেখেছে? আরেকটি বৈশিষ্ট্য সর্বধর্ম সমন্বয়। এরকম অনেক রয়েছে। তার মধ্যে একটি বলা হয় যে জগৎকে তিনি সন্ন্যাস আর গার্হস্থ্য এই দুটির পরাকাষ্ঠা চরম আদর্শ দেখিয়ে গেছেন নিজের জীবন দিয়ে। তিনি জানতেন সন্ন্যাস সকলের জন্য নয়, মুষ্টিমেয় কয়েকজনই সন্ন্যাসের আদর্শ গ্রহণ এবং পালন করতে পারেন। তাহলে বাকিদের কি হবে? তাদের জন্য তিনি গার্হস্থ্য জীবনের আদর্শ দেখিয়ে গেলেন। একথাও বলা হয় যে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন ঋষি আদর্শকে পুনরুজ্জীবিত করতে। ঋষি আদর্শ কি? প্রাচীন ভারতে অনেকেই ঋষি ছিলেন। ঋষি মানে কিন্তু সংসারত্যাগী সন্ন্যাসী নন। ঋষিরা অনেকে গৃহী ছিলেন, তারা অনেক কিছু করতেন সমাজের জন্য। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? তারা সর্বভূতে ব্রহ্ম দর্শন করে সমাধিস্থ হতেন। ব্রহ্ম দর্শনের যে আনন্দ, ওই সচ্চিদানন্দের আনন্দ, এই আনন্দে তারা মগ্ন হয়ে থাকতেন। সেই আনন্দ কিন্তু বিষয় আনন্দ নয়, সেই আনন্দ ব্রহ্মানন্দ। আমরা দেখি স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য বিজয় করে প্রথমবার ভারতবর্ষে ফিরে আসছেন, ওই দক্ষিণ ভারত দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করছেন, তখন যেখানেই যাচ্ছেন হাজার হাজার মানুষ তাকে সংবর্ধনা দিচ্ছে, তার কথা শুনতে চাইছে। সেখানে তিনি প্রায় প্রত্যেকটা বক্তৃতাতেই আমরা দেখছি তিনি ঘুরিয়ে ফিরিয়ে বলছেন যে আমাদেরকে ঋষি হতে হবে। এবং স্বামীজি যাদের সামনে এই কথাগুলি বলছেন তারা কিন্তু আম জনতা। তখনও রামকৃষ্ণ মিশন হয়নি, সবাই সংঘে যোগদান করবে, সন্ন্যাসী হবে, এই কনসেপ্টটাই হয়নি সকলের। সর্বস্তরের মানুষ তার কাছে আসছে, কিন্তু স্বামীজি বলছেন আমাদের সবাইকে ঋষি হতে হবে। ঋষি মানে কি? দ্য ফিউচার অফ ইন্ডিয়া একটি লেকচার, তাতে তিনি বলছেন যে ঋষি মানে দ্য পিওর ওয়ান, খুব শুদ্ধ স্বভাব। তুমি পবিত্র হও, তাহলে তোমার মধ্যে শক্তি আসবে। এই যে ঋষি আদর্শের পুনরুজ্জীবন, এইটি শ্রীরামকৃষ্ণদেবের আরেকটি বৈশিষ্ট্য। এবং শ্রীরামকৃষ্ণদেবের জীবৎকালে আমরা দেখতে পাচ্ছি তাকে ঘিরে তিনটি দল, ঠিক বলবো না, ঠাকুর নিজেই বলেছেন গেঁড়ে ডোবায় দল বাঁধে, যারা তার চারপাশে সমবেত হয়েছে তাদেরকে স্পষ্ট তিনটি বিভাগে আমরা ভাগ করতে পারছি। একদল হচ্ছেন ত্যাগী, যারা পরবর্তীকালে সন্ন্যাসী হবেন, ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ। আরেক দল গৃহী ভক্ত,
তাঁরা ঠাকুরকে ধরে জীবন কাটাবেন। এবং শ্রীরামকৃষ্ণদেব চলে যাওয়ার পর তাদের জীবন দেখে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। রামচন্দ্র দত্ত, গিরিশবাবু, মাস্টারমশাই, এরকম বহু ভক্ত, দেবেন্দ্রনাথ মজুমদার, নবগোপাল ঘোষ, এরা যেন গৃহস্থ ভক্তের একটা আলাদা সংজ্ঞাই যেন তারা নির্ধারণ করে দিলেন। এমনভাবে ভগবানকে ধরে সংসার করা, এটা আমরা সচরাচর দেখিনি। সেই জন্য বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণদেব যেমন একদিকে ত্যাগের মহিমাকে সবল করলেন, অর্থাৎ বুদ্ধদেব, শঙ্করাচার্য, চৈতন্যদেব, এদের জীবনে যে ত্যাগের পরাকাষ্ঠা আমরা দেখেছি, সেই মহান আদর্শকেই তিনি আবার পুনরুজ্জীবিত করলেন। দ্বিতীয়ত এই গৃহস্থ ভক্তদের আদর্শকেও তিনি দেখিয়ে দিলেন। এবং আরেকটি বিভাগ, সেটি হচ্ছে নারী ভক্তদের নিয়ে। তখন মেয়েদের কীরকম অবস্থা, তারা গঙ্গা স্নান করতে গেলে তাদের পালকি করে গঙ্গায় চুবিয়ে আনা হচ্ছে, তারা বাইরে বেরোতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, সমাজে তাদের সে নেই কিছু। এই অবস্থা থেকে স্বামীজি যে ঠাকুরকে বলেছেন যে তিনি নারী জাতির উদ্ধারকর্তা, এইটি কিন্তু ঠাকুরের সময় থেকেই শুরু হয়ে গেছে এই নবজাগরণ। তাহলে ঠাকুর স্বয়ং কিন্তু এই সব রকম আদর্শ নিজের জীবনে তো দেখিয়েছেনই, আগের অবতাররাও নিজেরাই নিজের জীবনে এই আদর্শ আচরণ করে গেছেন। তাদের শক্তিকে তাদের সঙ্গে লীলায় অংশগ্রহণ করতে হয়নি, কিন্তু যুগের প্রয়োজন এমন পড়ল যে শ্রী শ্রী মাকেও পূর্ণ শক্তিতে শ্রীরামকৃষ্ণ লীলায় অংশ নিতে হলো। আমরা দেখি বেলুড় মঠের নিয়মাবলীতে স্বামীজি বলছেন এক জায়গায় যে এ যুগের যে অধঃপতন, সেইটা আগের যুগের পতনের তুলনায় গোষ্পদের মতন। সমুদ্রের সঙ্গে গোষ্পদের কোনো তুলনাই হয় না, এত গভীর পতন। তো এই গভীর পতন থেকে তোলার জন্য এই জন্য অবতার পুরুষ, তার শক্তি এবং 16 জন পার্ষদ সবাই মিলে যেন একটা টিম করে নেমে পড়েছেন এই যুগকে তোলার জন্য। শ্রীরামকৃষ্ণ সব সময় প্রকৃতির আনুকূল্য গ্রহণ করে মানুষকে জীবনযুদ্ধে এগোতে বলেছেন, আমরা দেখি উদ্বুদ্ধ করেছেন সেইভাবেই। এবং কথামৃতে আমরা বারবার দেখছি গৃহী ভক্তদের তিনি বলছেন যে গৃহে আছো তো কি হয়েছে, গৃহ একটা কেল্লা, এটা যেন কেল্লা থেকে যুদ্ধ করা। খোলা মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করার থেকে কেল্লা থেকে যুদ্ধের অনেক সুবিধে, সেই সুবিধাটা তিনি সম্পূর্ণভাবে নিতে বলছেন। মাস্টারমশাই দ্বিতীয় দর্শনে ঠাকুরকে একটি প্রশ্ন করেছিলেন যে সংসারে কিভাবে থাকতে হবে। এই প্রশ্নে ঠাকুরের যে উত্তর, সেই উত্তরটি শ্রী শ্রী মায়ের জীবন। কি উত্তর ছিল? সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাবা মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে, কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয়। একটা উপমা দিচ্ছেন যে কচ্ছপ যেমন জলে থাকে কিন্তু তার মনটা পড়ে আছে আড়ায়, যেখানে তার ডিমগুলো আছে। আরও একটা উপমা দিচ্ছেন বড় মানুষের বাড়ির দাসী, সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়িতে মন পড়ে আছে। মনিবের ছেলেপিলেকে মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে জানে যে এরা আমার কেউ নয়। আমরা শ্রী শ্রী মায়ের জীবনে কি দেখছি? সেই যখন তিনি একেবারে নববধূ নহবতে এসেছেন, গ্রামের কিশোরী কলকাতা শহরে এসে আছেন, তখন অবশ্য এরকম শহর নয় দক্ষিণেশ্বর, তবু কলকাতার ভক্তেরা সব আসা যাওয়া করছেন, তাদের পূর্ণ দায়িত্ব কিন্তু মা নিয়েছেন। মা অন্তরালে থেকে অন্নপূর্ণা হয়ে সকলকে পূর্ণ করে দিচ্ছেন। ঠাকুরের কাছে সবাই আসছেন, কিন্তু তারা কি খাবেন, মেয়েরা হলে কোথায় শোবেন, রাত্রে থাকবেন তো, এই সব কিছু কিন্তু মায়ের ওপর। মা সবাইকে আপন করে কাছে টেনে নিচ্ছেন, কাউকে বুঝতে দিচ্ছেন না যে তিনি আপন মা নন। অথচ এই নহবতের মধ্যেই সারাদিন রান্না হচ্ছে, ঠাকুরের সেবারই কত রকম খুঁটিনাটি, তার মধ্যে মা পরবর্তীকালে বলতেন যে আমি ওর মধ্যেই লক্ষ্য জপ করতাম। মা নাকি পড়াশুনো শেখেননি, গুনতে শেখেননি, কি করে হিসেব রাখতেন?
পরে কেউ জিজ্ঞাসা করেছিলেন কি করে মা এত সময় পেতেন। মা বলেছিলেন যে এই ভাত চাপিয়ে একটু জব করে নিলাম, ডাল চাপিয়ে একটু জব করে নিলাম, সময় তো লাগছে রান্না হতে, ততক্ষণ আমি বসে জব করে নিচ্ছি। তার মধ্যেই তার কিন্তু ধ্যান ধারণা সমাধি সবই চলছে। আমরা মায়ের জীবনীতে দেখতে পাই যে যোগীন মহারাজ একদিন রাত্রে দেখেছিলেন মা সমাধিস্থ হয়ে আছেন, চাঁদের আলোয় মা বসে আছেন সমাধিস্থা ছাদের উপর নহবতের দোতলায়। এটা যোগীন মহারাজ দেখেছিলেন, যোগীন মাও দেখেছিলেন। একদিন মা যোগীন মাকে বলেছিলেন যে তোমরা তো অত ঠাকুরের কাছে যাও, একটু বলো তো আমার কথা, আমার যেন একটু ভাব ইত্যাদি হয়। যোগীন মা ভেবেছেন সত্যিই বুঝিবা, ঠাকুরকে বলেছেন, ঠাকুর গম্ভীর হয়ে গেলেন। ঠাকুর গম্ভীর হলে আর কারুর কোনো কথা বলার ক্ষমতা থাকতো না। তো ভয় পেয়ে যোগীন মা ফিরে এসেছেন, আর কোনো কথা বলতে পারেননি। ফিরে যখন নহবতে ঢুকতে যাচ্ছেন মায়ের কাছে, তখন দেখছেন যে মা খুব হাসছেন আবার খুব কাঁদছেন। কতক্ষণ এইভাবে চলার পর একেবারে স্থির নিষ্পন্দ হয়ে গেলেন। পরে যখন মায়ের ভাব ভাঙল, তখন যোগীন মা বলেছিলেন, মা তোমার নাকি ভাব হয় না। নির্লেপানন্দজির স্মৃতিকথাতে আমরা একটি ঘটনা পাই, খুব মর্মস্পর্শী। বলতে চাইছি যে সারা দিন কাজের মধ্যেও মায়ের মনটা কিভাবে ভগবানে ডুবে আছে। নির্লেপানন্দজি এই স্মৃতিকথাটি লিখছেন যখন তিনি উদ্বোধন বাড়িতে মাকে দেখেছেন, মায়ের জীবনের শেষ প্রান্তে। একদিন উদ্বোধনের ম্যানেজার, নির্লেপানন্দজি তখন ছোট ছেলে, মায়ের বাড়িতে আশ্রিত হয়েছিলেন, যোগীন মায়ের নাতি তারা, তাদের আর কোনো আশ্রয় ছিল না, বাবা মা মারা গেছেন, বড় দাদা রাখতে চাননি। তো এই অনাথ শিশুগুলিকে মা আর শরৎ মহারাজ আশ্রয় দিয়েছিলেন। তো তিনি ওরকম পড়াশুনো করেন থাকেন, তাকে ডেকে উদ্বোধনের ম্যানেজার বলছেন যে দোতলায় মা আছেন, মাকে গিয়ে একটা কথা জিজ্ঞাসা করে আয়। কি কথা না, হরিপদ মহারাজ স্বামী বোধানন্দ তখন আমেরিকায় থাকেন, তিনি তার আশ্রমের কোনো ছবি পাঠিয়েছেন, মানে স্মৃতিকথাতে এরকমই লেখা আছে। তা আমার ধারণা তিনি হয়তো কোনো প্ল্যান ট্যান করে পাঠিয়েছিলেন, তো এইটা মা যদি মঞ্জুর করে দেন তাহলে তিনি এরপরে কাজ এগোবেন। তো রোজ আবার বিদেশে মেল যায় না, সেদিনকে মেল ডে, সেই জন্য মহারাজ বলছেন, মানে উদ্বোধনের যিনি ম্যানেজার তিনি ডেকে বলছেন যে ওরে এক্ষুনি এই চিঠিটার উত্তর আমাকে দিতে হবে, তুই মায়ের কাছ থেকে জেনে আয়। তো উনি ওপরে গিয়ে দেখছেন যে মা বারান্দায় পা মেলে বসে আছেন এবং দৃষ্টি কোন সুদূরে মাঠের দিকে তাকিয়ে আছেন, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তিনি মাঠ দেখছেন না, মায়ের মন একদম অন্তরে ডুবে আছে। তা এমনভাবে মা একেবারে, মানে মহারাজ লিখছেন মা চোখ চেয়ে সমাধিস্থ, আমি মাকে ডাকতে সাহস করলাম না। পরপর 3 বার তিনি গেলেন আর ফিরে এলেন, তারপর ম্যানেজারকে বলছেন যে আমি পারবো না, আপনি অন্য কাউকে পাঠান। তখন ম্যানেজার বলছেন ওরে তোকে দিয়েই হবে, তুই যা, দেরি হয়ে যাচ্ছে, আর কিচ্ছু করবার নেই। তো হাতে ওই আশ্রমের ছবিটা নিয়ে মায়ের কাছে গিয়ে তিনি ডাকলেন মা মা, এবং লিখছেন যে মা যে ওই ভেতর থেকে মনটাকে টেনে বাইরে আনতে হলো, তার জন্য মায়ের মুখে কি কষ্ট দেখলাম। মা কিন্তু রাগ করলেন না, বকলেন না, বিরক্তি প্রকাশ করলেন না, কিচ্ছু না, কিন্তু এই যে অন্তরে মনটা ডুবে ছিল সেটা থেকে জোর করে মনটাকে টেনে আনতে হলো বাইরে, সেই কষ্টটা মায়ের চোখে মুখে ফুটে উঠল। এবং ইনি যখন জিজ্ঞাসা করছেন মা এক্ষুনি উত্তর দিতে হবে, এটা দেখে আপনি বলুন, এই ছবিটা দেখে বলুন, মা কিন্তু ছবিটার দিকেই তাকালেন না, মা বললেন বলগে যা, ঠিক হয়েছে। এই মায়ের মনটি সবসময় এই রকম হয়ে থাকতো। এবং ভারতীপ্রাণা মাতাজি, আপনারা এক্ষুনি শুনলেন যে তিনি মায়ের সেবিকা ছিলেন, আমাদের মঠের প্রথম প্রেসিডেন্ট তিনি বলতেন, মানে তিনি আবার যাদের বলেছেন তারাও এখন খুব বৃদ্ধ মাতাজি অথবা শরীর চলে গেছে, তাদের কাছে আমরা শুনেছি যে মা চলতে ফিরতে সমাধিস্থ হয়ে থাকতেন। বাবুরাম মহারাজেরও এরকম একটি কথা আছে যে ঠাকুরের কথা বলছেন যে ঠাকুরের তো বিদ্যার ঐশ্বর্য, সবসময় তার ভাবাবেশ হচ্ছে, সমাধি হচ্ছে, সবাই সেটা দেখতে পাচ্ছে। মা ঠাকুরেরও সবসময় সমাধি হচ্ছে, কাকেও জানতে দেন তিনি শক্তি স্বরূপিনী কিনা, তার চাপবার ক্ষমতা কত।
এটা বাবুরাম মহারাজ বলছেন। তো এই যে এরা সবাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে মা সব সময় কিন্তু সমাধিস্থ, এবং সেইভাবেই তিনি সংসারের সমস্ত কাজ করছেন। কোনো কাজে এতটুকু ফাঁকি নয়, কোনো কাজে মানে খুঁটিয়ে কাজ করা যাকে বলে। এই যেমন গিরিশবাবুর চাদরটি তিনি রোজ কাচ্ছেন, এইটা যদি না করতেন কেউ কিন্তু মাকে বলতো না যে কেন রোজ কাচা হলো না, কেন এত ধপধপে নয়। কেউ কিন্তু মাকে অভিযোগ করতো না, কোনো অনুযোগ করতো না। কিন্তু মায়ের সব দিকে এতখানি দৃষ্টি। যেটা বলতে চাইছি যে এই যে ঠাকুর বলেছিলেন মাস্টারমশাইয়ের এই প্রশ্নের উত্তরে যে সংসারে কীরকম করে থাকতে হবে, ঠাকুর বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। আমাদের গীতার কথা মনে পড়ে, যেখানে শ্রী ভগবান বলছেন মা মানুষমারা যুদ্ধাচা, আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো, আমাকে স্মরণ করো আর কাজ করো। আর ঠাকুর যেন এই কথাটা ঠিক উল্টো করে বললেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। কেন ঠিক উল্টো করে বললেন? আসলে এই যুগে কর্মই প্রধান, কর্ম ছাড়া কিছু করা চলে না। কর্ম ছাড়া আমরা চোখে কিছু দেখতে পাচ্ছি না, কোনো প্রকাশ দেখতে পাচ্ছি না। সেই জন্য এই যুগের এইটি ঘরানা। এর ঠিক আগে এই সংসারে কি করে থাকতে হবে এই প্রশ্নের ঠিক আগে মাস্টারমশাই আরেকটা প্রশ্ন করেছেন, ঈশ্বরে কি করে মন হয়। তার উত্তরে ঠাকুর বলেছিলেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। এইটি আমরা মায়ের জীবনে দেখছি। এবং একটু তলিয়ে ভাবলে বোঝা যায় যে নাম গুণগান সর্বদা করতে হবে আর সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, এই দুটো একই কথা। মন ঈশ্বরেতে রাখা মানেই তো তার নাম, তার লীলা, তার রূপ আমার স্মরণ হচ্ছে। তার নাম গুণগান করবে মানে আমি তো অভিনয় করছি না। ঠাকুর যেমন উদাহরণ দিচ্ছেন যে অনেক সময় এরকম হয়ে যায়, কেউ কেউ জব করছেন, হাতে মালার থলেটা আছে কিন্তু বাইরে সব কাজ করছেন, হয়তো দরদাম করছেন, কোনো কিছু কিনতে গেছেন। আমরা তো সেরকম করছি না। আমরা যখন ভগবানের নাম করছি, ভগবানের চিন্তা করছি, সমস্ত মন প্রাণ দিয়েই 16 আনাই করছি। ঠাকুর আরেকটা কথা বলেছিলেন, ওই ঈশ্বরে মন কি করে হয় তার উত্তরে, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। ধ্যান করবে মনে কোণে বনে। এই যে নির্জন, এইটা কিন্তু মা পাননি। আমরা যে বলি ঠাকুরের উত্তরটাই মায়ের জীবন, সত্যিই তাই। কিন্তু নির্জনতা মা কোনোদিন পাননি, আর আমরা অনেকেই হয়তো পাবো না। আসল নির্জনতা মনে। আমি যাকে ভালোবাসি, আমি যদি ভগবানকে ভালোবাসি, আমি ঠাকুরকে বা মাকে বা স্বামীজিকে ভালোবাসি, আমি মনে মনে তার কথা চিন্তা করছি। এবার বাইরে যত লোক থাকুক, যত কথাই বলুক, আমাকে যত কাজই করতে হোক না কেন, তাতে তো কোনো ক্ষতি নেই। আমার একা একা মনে মনে ঠাকুরের সঙ্গে থাকতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কাজেই নির্জনতা মনে। আমরা অনেক সময় দেখি হয়তো খুব অল্প দিনের জন্য মঠ বাস করতে কেউ এসেছেন, কোনো ভক্ত বা কেউ, তাদের কত অবান্তর দিকে কত কৌতূহল, এগুলোর কোনো দরকার নেই। কাজেই বোঝা যাচ্ছে যে তারা সংসার ছেড়েই এসেছেন হয়তো 3 দিন থাকবেন বলে, কিন্তু মনে সংসার আছে, ফোনে সবসময় যোগাযোগ থাকছে। এই যে কথাটি বলতে চাইছিলাম, যে আমরা মনকে যদি নির্জন করে রাখতে পারি, আমার মনে যদি মানুষ না থাকে, মনে যদি জন না থাকে, তাহলে আমার মনই নির্জন। স্বামীজি এই ব্যাপারটিকেই কর্মযোগের প্রধান স্তম্ভ বলে মনে করতেন। আর গীতার কর্মযোগেও আমরা একই কথা দেখতে পাই যে কর্মণ্য কর্ময়া পশ্যেত অকর্মণি চ কর্ময়া, কর্মণি অকর্ম ইয়া পশ্যেত। যে কর্মের মধ্যে অকর্ম দেখে, সমস্ত কর্মের কোলাহল চারদিকে চলছে, তার মধ্যেও যার মনটা ধীর স্থির, তিনিই ঠিক ঠিক কর্মযোগী। এবং উল্টোটাও বটে। মায়ের মধ্যে আমরা এই ব্যাপার দেখতে পাচ্ছি। সারাদিন প্রচণ্ড পরিশ্রম। তিনি নিজেই এক জায়গায় বলছেন যে এই যেন কুস্তি করছি, এই আসছে ভক্ত তো ওই আসছে ভক্ত, কার জন্য কি করব কিছু তিনিও এক এক সময় ভেবে পাচ্ছেন না, এত ভক্তের ভিড়। কিন্তু তার মধ্যেই তার মনটা রয়েছে নিষ্কম্প দীপশিখার মতন। শরৎ মহারাজ বলছেন
যে আমাদের তো দেখছো পান থেকে চুনটি খসলে আমরা চোটে আগুন হয়ে যাই, আর মাকে দেখো ভাইরা কত কি করছেন, কিন্তু তার মধ্যেই মা একেবারে ধীর স্থির, মায়ের মনে কোনো রকম কোনো বিকার নেই। অবিনাশানন্দজির একটা স্মৃতিকথা সবসময় আমাদের মনে পড়ে, যে একদিনের কথা তিনি বলছেন, মায়ের জ্বর হয়েছে, রাধুর ছেলে চিৎকার করে কাঁদছে, রাধুর মা মাথাটা ঠিক নেই, আমাদের পাগলি মামি, তিনি উনুন থেকে একটা জ্বলন্ত চেলা কাঠ বার করে এনে মাকে মারতে আসছেন। তার মধ্যে জয়রামবাটির অনেকগুলি বুড়ি তারা নিজেদের মধ্যে ঝগড়া করে মায়ের কাছে এসেছে মীমাংসার জন্য। সে একটা মহা অশান্তি, আর তার জন্য রাধু তীব্র স্বরে চিৎকার করে মাকে গালাগাল দিচ্ছে, আর মাকে বলছে যে তুমি এদের প্রশ্রয় দিচ্ছ। একসঙ্গে এতগুলি জিনিস ঘটছে, কিন্তু মা একেবারে ধীর স্থির শান্ত। শুধু শান্ত নন, তিনি মধুর, তিনি ভালোবাসায় পূর্ণ। মা বলছেন, রাধি মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল। এই হচ্ছেন মা। এই জন্য মা যে বলে গেছেন যে আমি আদর্শের জন্য যা করা দরকার তার চেয়ে ঢের বাড়া করেছি। সত্যি সত্যি মায়ের জীবনের এক একটি ঘটনা দেখলে আমাদের মনে হয় যে মা কী করে গেছেন। এবং ঠাকুরেরই মানসী প্রতিমা তিনি। ঠাকুরই মাকে এমনভাবে গার্হস্থ্য জীবনের আদর্শ দেখানোর জন্য রেখে গেলেন, যেমন স্বামীজিকে রেখে গেছেন সন্ন্যাসের আদর্শ দেখাবার জন্য, তেমনি মাকে স্থাপন করে গেছেন গার্হস্থ্য আদর্শ দেখাবার জন্য। আর গীতার আরেকটি কথা আমাদের মনে হয় যে নামে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চনা। ভগবান বলছেন আমার কিন্তু কোনো কর্তব্য নেই, না অনাবাপ্তাম অবাপ্তব্যম, আমার প্রাপ্তব্য কিছু নেই, পাইনি এরকম কিছু নেই, তবু আমি কাজ করি, বার্তা এবাচা কর্মাণি। এই ভাবটি থাকলেই কাজের গুণমান একেবারে আলাদা হয়ে যায়। কারুর কাছে কিছু চাই না, শুধু করতে হবে বলে করছি, ভালোবেসে করছি। মা ঠিক এই কথাটিই বলেছেন যে সকলের উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেশো না। আরেকটি কথা আমাদের মনে হয় যে सक्ता कर्मण्यविद्वांस यथा कुर्वन्ति भारत। এটি একেবারে মায়ের জীবনের কথা যে सक्ता অবিদ্বাংস, যারা অবিদ্বান অর্থাৎ অজ্ঞানী অজ্ঞ মানুষ, তারা যখন আসক্ত হয়ে কর্ম করে, ঠিক যেভাবে করে খুঁটিয়ে প্রত্যেকটি কাজ করে, কুরিয়াত বিদ্বাংস তথা सक्तश् চিকিৎসুর লোক সংগ্রহম, যিনি বিদ্বান যিনি জ্ঞানী ঠিক তেমনভাবেই তিনি কিন্তু কাজ করেন। বাইরে থেকে দেখলে তফাৎ বোঝা যায় না। মা ঠিক এমন করেই কাজ করেছেন। একজন স্মৃতিকথায় লিখছেন যে আমি মাকে দেখে অবাক হয়ে গেলাম, তিনি রাধুকে খাওয়ালেন, তার চুল বেঁধে দিলেন, তাকে কাপড় পরিয়ে দিলেন, তাকে ছড়া বলছেন। আমি প্রাকৃত মায়ের মতন ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম। মানে ঘরে ঘরে আমাদের মায়েরা যেমন থাকেন, মায়ের ব্যবহার ঠিক তেমনি। তারা তো ভক্ত, জগৎ জননী ভেবে এসেছেন, ভেবেছিলেন মাকে কি না কি করতে দেখবেন, কিন্তু দেখছেন যে ঘরে ঘরে মায়েদের যেমন দেখেন মা ঠিক তেমনি। এই জন্য দেখে অবাক হয়ে যাচ্ছেন। আরেকজন ভক্ত মাকে বলেছিলেন যে মা আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ। মায়ের আচরণ এমন যে চোখে দেখে সাধারণ লোকের সঙ্গে তফাৎ করা যাচ্ছে না, কিন্তু তফাৎ কোথায় হয়ে যাচ্ছে? ওই আসক্তি আর অনাসক্তিতে। শরৎ মহারাজ বলেছিলেন এমন আসক্তি দেখিনি, এমন অনাসক্তিও দেখিনি। মা রাধুকে কিভাবে ভালোবাসতেন সেটা মনে করে শরৎ মহারাজ বলছেন যে এমন আসক্তি দেখিনি। তারপরে যখন মন তুলে নিলেন, সেও একটা আশ্চর্য ব্যাপার, সেটা দেখেও শরৎ মহারাজ বলছেন যে এমন অনাসক্তিও দেখিনি। এই যে শুধুমাত্র আসক্তির তফাৎ, এইটা আমরা নিজেদের জীবনে খুব বুঝতে পারি। আমরা নিজেদের সন্তানদের জন্য যা করি, মা কিন্তু প্রত্যেকের জন্য তাই করেছেন। এই কিছুদিন আগে কলকাতা বইমেলা হয়ে গেল, আমাদের তো স্টল হয়েছে। তো আমার এক বন্ধু, স্কুলের এক বন্ধুর সঙ্গে আমার দেখা হলো এতদিন পর, প্রায় 30 বছর পর। তো সেও চিনতে পারলো, আমিও চিনতে পারলাম। এবং সে
বলছে, মানে প্রথমে বলতে গিয়ে তুই বলে ফেলছে অভ্যাস মতন, তারপরে তুমি বলছে, তারপর আপনি বলছে, মানে প্রত্যেকটা বাক্য সে 3 বার করে বললো, একবার তুই দিয়ে, তারপর তুমি দিয়ে, তারপর আপনি দিয়ে। অনেক কথা বললো, কিন্তু তার কথা আমি জিজ্ঞাসা করছি তুই কি করিস, কোথায় থাকিস, সেসব কথা কোনো কিছু নয়। তুই কি করিস কোনো ব্যাপার নয়, সেটা নিয়ে আর কিছু বলছে না, ও আমি আছি একরকম। কিন্তু তার সব কথার মূল কথা কি, যে আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে, ওদের আশীর্বাদ করিস, সে আমাকে বলছে। এই মায়ের মন। আমরা কত জায়গায় যাই, কতজনের সঙ্গে দেখা হয়, অল্প বয়সী মেয়েরা, অত্যাধুনিক পোশাক, কিন্তু ভেতরে সেই এক মায়ের মন। যখন হয়তো তার বাবা, কাকা, মা, জেঠিমা বলছেন যে মাতাজি এসেছেন, প্রণাম করো, তারা কাছে আসছে, কিন্তু সেই একই কথা বলছে যে আমার একটি মেয়ে আছে, আমার একটি ছেলে আছে, সে যেন মানুষ হয় মাতাজি, এই আশীর্বাদ করুন। সকলের মধ্যে এই এক ভালোবাসা। সেই ঈশ্বরী পাটনি বলেছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমি তো দেখি এখনকার ছেলেমেয়েরা একই রকম, সে অল্প বয়স্ক বাবা মা সবাই, কিন্তু তাদের মনের মধ্যে তারা যখন আমাদের সঙ্গে নতুন পরিচিত হচ্ছে ওই সন্তানের কথাই বলে। তাহলে নিজের সন্তানের জন্য প্রত্যেকের যে মনোভাব, যে ভালোবাসা, যে শুভ কামনা, ইচ্ছে, সেইটাই মায়ের প্রত্যেকের প্রতি ছিল। তাতে দেশের, জাতির, বর্ণের কোনো কিছুর বেড়াজাল ছিল না। এইটা কি করে হতে পারে? মাই এক জায়গায় বলেছেন যে যখন তুমি কারুর কাছ থেকে কিছু পাওয়ার আশা করবে না, কারুর কাছে কিছু চাইবে না, তখনই তোমার সবাইকে সমান ভালোবাসা হতে পারবে। যদি আমার কারুর কাছে কিছু প্রাপ্তব্য থাকে, আমি যদি জানি যে এ আমাকে এই করবে, এ আমাকে এইটি দেবে, তাহলেই আমার আচরণে অমনি তফাৎ হয়ে যায়। এই ভাবটা, এই বোধটা যদি আমার মনে থাকে যে এর জন্য আমার এই সুবিধেটা হবে, কিন্তু মায়ের কাছে সেই আশা নেই। মায়ের মনে সেরকম কোনো ব্যাপারই নেই, তার কিছু পাওয়ার নেই। সেই জন্য, এবং আরেকটি কথা যেটি বলতেই হয়, এটাও একটি গীতার শ্লোক, না বুদ্ধি ভেদম জানায়েদ অজ্ঞানম কর্ম সঙ্গিনাম। যারা অজ্ঞ, যারা কর্ম সঙ্গী, মানে কর্মের প্রতি যারা আসক্ত, তাদের কিন্তু না বুদ্ধি ভেদম জানায়েদ, কোনো রকম বুদ্ধিভেদ তাদের জন্মাতে হবে না। কেমন করে? মানে যদি ভগবান কাজ না করেন, তাহলে অজ্ঞ লোকেরা ভাববে যে ও বুঝি এরকমই থাকতে হয়, কাজ না করলেও চলে যায়, তারা কনফিউজড হয়ে যাবে। সেই জন্যই ভগবান সবসময় কাজ করেন। যোশায়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। যিনি বিদ্বান, যিনি জ্ঞানী, তিনি কিন্তু কখনো কর্মত্যাগ করবেন না, সবসময় কর্মের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের শাস্ত্রের কিন্তু এইটাই কথা। মহানির্বাণ তন্ত্রে একটা কথা বলা হয়েছে, খুব সুন্দর। ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাৎ ব্রহ্মজ্ঞান পরায়ণঃ স্বচ্ছ নম্র শুচির দক্ষ যুক্ত স্যাৎ সর্বকর্মসু। গৃহস্থ কীরকম হবেন? এই আমাদের চিরাচরিত ভারতবর্ষের আদর্শ। ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাৎ, গৃহস্থ হবেন ব্রহ্মনিষ্ঠ, তিনি ঈশ্বর পরায়ণ, ব্রহ্মজ্ঞান পরায়ণঃ, আর স্বচ্ছ, নম্র, শুচি, দক্ষ, যুক্ত স্যাৎ সর্বকর্মসু, সমস্ত কর্মের সঙ্গে তিনি যুক্ত থাকবেন। কাজে কোনো রকম ফাঁকি নয়, কাজের দিক থেকে যেন তিনি খুব কুশল হন। রাজা মহারাজ এক জায়গায় বলছেন না, যে যদি তোমরা 12 আনা মন যদি 12 আনা মন ভগবানকে দাও, বাকি 4 আনায় সংসার করো, অন্য সব কাজ করো, তাহলে হেউ ঢেউ হয়ে যায়। আমরা যদি ভগবানকে মনটা দিতে পারি, তাহলে সেই মনে কোনো রকম বেচাল হয় না। ঠাকুরের ভক্তরা যখন ঠাকুর পঞ্চবটি থেকে ফিরছেন, কেউ ছাতা, কেউ জুতো সেখানে ফেলে আসছেন, কেউ ওই বটুয়া, মশলার বটুয়া ফেলে আসছেন, ঠাকুর তিরস্কার করছেন, বলছেন যে আমি তো এত এলোমেলো, তবু অত দূর নয়। মানে মনটা যদি ঠিক থাকে মানুষের, তাহলে এইসব সাধারণ ব্যাপারে কখনো ভুল হয় না। এবং মাকেও আমরা দেখছি অত্যন্ত কুশল প্রত্যেকটি কাজে। প্রথম সব জিনিস যেভাবে গুছিয়ে রাখতেন মা নহবতের ওই ছোট্ট একটু ঘরে, সেটা তো আজ কিংবদন্তি।
জিনিসপত্র কি নেই? 12 মাসের সংসার চলছে। আমরা তো ঠাকুরের যে স্মৃতিকথাগুলো তাতে দেখছি ঠাকুরের ঘরে কিছুই নেই, 2টো খাট আছে আর জলের জ্বালা আর তাকের ওপর একটু খাবার জিনিস, কেউ আনলে ফল মিষ্টি এইসব আছে। তাহলে ঠাকুর যে শীতকালে মোলস্কিনের র্যাপার পরছেন, কান ঢাকা টুপি পরছেন, সেইগুলো তাহলে কোথায় আছে? নিশ্চয়ই নহবতে। ঠাকুর মাছ খাবেন, সেই মাছ কোথায় জিওনো আছে? মায়ের মাথার ওপর শিকেতে। এবং এত ভক্ত আসছে, তাদের রান্না হচ্ছে, তাদের প্রসাদ থাকছে, মায়ের নিজের জামা কাপড় আছে, সব কিছু আছে। নহবতের ঘরটা তো আমরা সবাই দেখেছি। তাহলে কিভাবে মা গুছিয়ে রাখতেন প্রত্যেকটি জিনিস। তারপরে আরেকটা ব্যাপার, যে কোনো অপচয় নয়। এটা গৃহস্থ ধর্মের একটা খুব বড় শিক্ষা মা দেখিয়ে গেছেন। ঠাকুর যে শিখে দিয়েছেন পাট তৈরি করতে, পাট দিয়েছিলেন শিকে তৈরি করতে, সেই শিকে হয়ে যাবার পর যে ফেঁসোগুলো রয়ে গেল সেটা দিয়ে মা বালিশ করলেন। তারপর তরি তরকারির খোসা, সেগুলো সব গরুকে ছাগলকে মা দিচ্ছেন। মায়ের একটা কথাই আছে, যা মানুষ খেতে পারে না সেইটা গরুকে দেবে, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতে হয়। যা মানুষে খায় সেটা গরুকে দিতে নেই, যেটা গরুতে খায় সেটা কুকুরকে দিতে নেই। গরু আর কুকুর কেউই না খেলে পুকুরে ফেললে মাছে খায়, তবু নষ্ট করতে নেই। একবার বলরাম বাবুর বাড়ি থেকে আতা এসেছে খুব সুন্দর চুপড়ি করে। তো সাধুরা কি করেছেন, ঠাকুরের সেবার জন্য আতাটা রেখে চুপড়িটা ফেলে দিয়েছেন। ওটা আর কি হবে? মা দেখলেন ওটা খুব সুন্দর, আর কোনো কাজে লাগতেই পারে, তিনি রাস্তা থেকে সেটা তুলে এনে ধুয়ে রেখে দিচ্ছেন। তারপরে একবার ঠাকুরের ভোগের দুধে ছোট্ট একটা মাছ আছে দেখা গেল। এখন যিনি এনেছেন তার মন ভীষণ খুঁতখুত করছে, তিনি ভাবছেন যে ফেলে দিই, তবু মাকে জিজ্ঞেস না করে ফেলবেন না। মাকে জিজ্ঞাসা করতে মা বললেন যে হ্যাঁ ঠিক, ভোগে দেবে না, কিন্তু মাছটা ফেলে দিয়ে দুধ ফুটিয়ে তো আর যে কোনো কাজে লাগানো যায়, বাড়িতে ছেলে পিলে আছে তারা খাবে। বিচক্ষণতা। রাধুর শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠাতে হবে। নলিনী দিদি আর রাধুর মা পাগলি মামি, এদের দুজনের একেবারে সাপে নেউলে সম্পর্ক। তাহলে রাধুর নলিনী দিদি সবসময় মনে করেন যে তিনি হচ্ছেন নেগলেক্টেড, মা তার সমস্ত মন প্রাণ রাধুকে দিয়েছেন। নলিনী দিদি আর তার বোন মাকু, এরা মায়ের কাছে যথেষ্ট আদর যত্ন পান না, এইটা মনে করে নলিনী দিদির মনে কষ্ট। তো এই যে রাধুর শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠানো হবে, তো ফর্দ মিলিয়ে জিনিস বার করছেন পাগলি মামি। তো এর মধ্যে একটা সাংঘাতিক কাণ্ড ঘটে যেতে পারে, এই ভেবে মা নলিনী দিদিকেই মুরব্বি ঠিক করলেন যে তুমি দেখো তো সব কাজ ঠিক মতো হচ্ছে কি না, সব জিনিসপত্র ঠিক যাচ্ছে কি না। তখন এটা তো একটা মহাসম্মান। তখন নলিনী দিদি যা যা জিনিস মা দিয়েছিলেন তাতে বলছেন যে মা, রাধুটা তো একটা পাগল, তার তো জ্ঞানগম্যি কিছুই নেই, কিন্তু তোমার তো একটা সম্মান আছে, তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন? এবং মা পরে বলছেন যে আমি যা বলেছিলাম নলিনী তার চেয়ে অনেক বেশি দেখছি ফর্দ বাড়াচ্ছে। এই যে সবাইকে মা বলছেন পরে যে বনিয়ে বানিয়ে চলতে হয়, একটু সম্মান দিয়ে সবার কথা শুনে নিজে একটু নিচু হয়ে চলতে হয়। এটি গার্হস্থ্য জীবনের একটি বড় শিক্ষা। তারপর ঝাঁটাটিকেও শ্রদ্ধা করতে সম্মান করতে মা শিখিয়েছেন, বলেছেন যে যাকে রাখো সেই রাখে। ঝাঁট দেওয়া হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে যতক্ষণ, ধীরে সুস্থে রাখতেও ততক্ষণ। এই সংসারের তো ওটা একটা অঙ্গ, ওরও তো একটা সম্মান আছে, সেই সম্মানটা তাকে দিতে হবে। আর আবার তো দরকার হবে, যখন নোংরা হবে ঝাঁট দিতে লাগবে। আর ঝাঁট দেওয়া কাজটাও সম্মানের, সেটাও আমাদের জানতে হবে। এইভাবে খুঁটিনাটি সব বিষয় মা বলেছেন। শিষ্টাচার, সৌজন্যবোধ, সন্তোষ, সহ্য, এই সব কিছুই মা দেখিয়ে গিয়েছেন। এবং সবচেয়ে বেশি যেটা গার্হস্থ্য ধর্মের প্রাণ কেন্দ্রে রয়েছে সেটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসাই মায়ের মূল মন্ত্র। আমরা দেখি যে ভালোবাসা নিয়ে মায়ের যে কথাগুলি রয়েছে সেগুলো কিন্তু আজকে আমাদের মনস্তত্ত্ব যে বিজ্ঞান গড়ে উঠেছে তারাও
সমর্থন করে। এ যেমন মা বলেছেন, দোষ দেখবে নিজের। আমাদের যখন পরস্পর কোনো একটা কথা কাটাই হয় বা মনোমালিন্যের কোনো ব্যাপার ঘটে, সঙ্গে সঙ্গে আমরা আমাদের মনের মধ্যে এরকম একটা যুক্তি পরম্পরা হয়ে যায় যে ওরই তো দোষ, আমি কি করেছি, এইরকম একটা মনের মধ্যে আমাদের গড়ে ওঠে। মা বলছেন কিন্তু দোষ দেখবেন নিজের। আমরা যদি ব্যাপারটা আবার পুনর্বিবেচনা করি যে আমি যদি এই কথাটা না বলতাম তাহলে হয়তো ও এতখানি রাগ করতো না, আমি এইটা বললাম বলেই ও আবার উল্টে এত কথা বলল, আমি কি রাগ করিনি, আমিও তো রাগ করেছি। এই ধরনের ব্যাপার আমরা যদি ভাবি, এইটা আজকালকার মনস্তত্ত্ব এবং স্নায়ু বিজ্ঞান একে বলছে অনুভূতির পুনর্বিবেচনা, কগনিটিভ রিঅ্যাপ্রাইজাল এবিলিটি। এটা বলেছেন অ্যালিসন ট্রয়, ব্রায়ান ডেনি। এরা গবেষণা করে দেখেছেন যে অন্যের দোষ দেখলে আমরা অসহিষ্ণু হয়ে যাই, উত্তেজিত হয়ে উঠি। এইটা, এই যে একটা উত্তেজনা এবং অন্যের আমরা ফল্ট দেখছি, সেইটা আমাদের মনের পক্ষে ক্ষতিকর। আর যদি এটা আমরা করতে পারি, মানে আমরা যদি আমার পুনর্মূল্যায়ন করি যে পুরো ব্যাপারটা যে এইরকম ঘটলো, আমি যদি তাকে গিয়ে বলি যে সরি, আমি তোমাকে এটা বলে ফেলেছি, ঠিক হয়নি, তাহলে ওখানেই মিটে যায়। সে হয়তো আরও দুটো কথা বলল, তারপরে ব্যাপারটা মিটে যায়, কিন্তু সেটা আমরা অনেক সময় করি না। এই পুনর্বিবেচনাটা, এই ট্রয় আর ডেনি বলছেন, এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের মুড ভালো হয়, আমরা বিমর্ষ হয়ে পড়ি না, আর মানসিক অবসাদের সম্ভাবনাও অনেক কমে যায়। সুতরাং মায়ের যে এই অদ্ভুত একটা ভালোবাসা, এবং ভালোবাসার ফলেই আমরা এই গৃহস্থ ধর্মের যা কিছু দেখলাম, যে সৌজন্য, শিষ্টাচার, সকলকে সম্মান দেওয়া, এই সবটাই কিন্তু ভালোবাসা থেকে আসছে। ভালোবাসায় যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলে আর কোনো কিছুই আমরা কোনো রকম অসুবিধে আমাদের দ্বারা কারুর হবে না, এবং আমরাও কোনো রকম উদ্বেগ বা অসুবিধে বা অশান্তি ভোগ করতে হবে না আমাদেরও। মায়ের কাছে একজন ভক্ত পান খেতে খুব ভালোবাসেন। তিনি জয়রামবাটি এত যে পান না খেয়ে তিনি হাঁটতেই পারেন না। তিনি জয়রামবাটি এসেছেন, যখন ফিরে যাবেন মা তাকে ঠোঙায় করে অনেকগুলো পান সেজে দিলেন যে বাবা তুমি পথে যেতে যেতে খেও। এবং রাস্তায় গিয়ে তিনি যখন ঠোঙাটা খুলছেন, তিনি দেখছেন তার মধ্যে দাঁত খোঁটার একটা খড়কে কাঠি খুব যত্ন করে রাখা আছে। দাঁত খোঁটার ব্যবস্থাটাও যে লাগবে, এইটা কোন বুদ্ধি থেকে আসে? যখন আমরা মানুষকে ভালোবাসি, এবং মা যে সন্তানের জন্য কিছু করেন, তিনি নিজের পরিশ্রমটা মনে করেন না যে আমার পরিশ্রম হচ্ছে। শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে আমরা কিন্তু ঠিক সেইটাই দেখছি। এখনকার দিন নয় যে দোকানে গিয়ে আমি 10 টাকা দেবো আর টুথপিকের একটা প্যাকেট পেয়ে যাব। ওই খড়কে কাঠিটা কিন্তু মাকে তৈরি করতে হয়েছে, গাছের ডাল একটা সরু দেখে খুঁজতে হয়েছে, কাটতে হয়েছে, ছুলতে হয়েছে, তাকে শার্প করতে হয়েছে। এই সবটাই তো পরিশ্রম, সময়ের ব্যাপার। কলকাতার কোনো ভক্ত হয়তো চা খাওয়া অভ্যাস, মা সেই ভোর 3টে থেকে উঠে পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছেন বেতো পা নিয়ে। কার বাড়িতে একটু গরু দোয়ানো হয়েছে, একটু দুধ পাওয়া যাবে, কার বাড়িতে একটু চিনি আছে, কার বাড়িতে একটু চা আছে। এই হচ্ছে ভালোবাসা। আমি সময় প্রায় শেষ করে ফেলেছি। মায়ের সম্বন্ধে আর একটি দুটি কথা বলেই আমি শেষ করব। শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে গিরিশবাবু একটি কথা বলেছিলেন যে ঠাকুরের অন্তরে মহাজ্ঞান, সেটা মহাভক্তি দ্বারা আবৃত। আর স্বামীজির ঠিক উল্টো, স্বামীজির ভেতরে ভক্তি, সেটা কিন্তু বাইরে মহাজ্ঞান দ্বারা আবৃত। মায়ের ক্ষেত্রে ভক্তির কোনো প্রসঙ্গই কেউ করেননি। ঠাকুর বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। স্বামীজি বলেছেন
উনি সরস্বতীর অবতার। মায়ের ভেতরে জ্ঞান আর বাইরে কর্ম। এই যে ভেতরে জ্ঞান আর বাইরে কর্ম, এইটাই তিনি এ যুগের জন্য রেখে গেলেন, বিশেষ করে গৃহস্থ মানুষের জন্য। কর্ম করতেই হবে, তাহলে ভেতরে জ্ঞান নিয়ে কর্ম করো। আমরা বৃত্ত সম্পূর্ণ করে এই ঠাকুরের কথাতেই আবার ফিরে আসছি। সংসারে সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। সেই একই কথা, মায়ের হাতে জ্ঞান এবং কর্ম দুটিই আছে। সেই ঘটনাটি আমরা স্মরণ করি, যখন জয়রামবাটিতে একদিন মাঝরাতে সেবক দেখছেন মা ঘরে নেই। মা কোথায় গেলেন? অনেকক্ষণ অপেক্ষা করেও দেখতে পাচ্ছেন না, মা ফিরছেন না। তখন তিনি আস্তে আস্তে বাইরে যাচ্ছেন, দেখছেন যে মা এক হাতে লণ্ঠন নিয়ে, লণ্ঠনটা রেখেছেন কাছে, আর এক হাতে খুরপি নিয়ে ওই যাতায়াতের রাস্তায় কাঁকড় তুলছেন। জিজ্ঞেস করলে বলছেন যে পায়ে লাগবে, সেই জন্য আমি সরিয়ে দিচ্ছি, পায়ে ব্যথা লাগবে, আঘাত লাগবে ছেলেদের। আলো হচ্ছে জ্ঞানের প্রতীক। ওই লণ্ঠনটি, ওই জ্ঞানের আলো মায়ের কাছে সবসময় আছে। আর কর্ম, খুরপি দিয়ে কাঁকড় সরানো, সেইটি এই কর্মের প্রতীক, সেটাও মায়ের আর এক হাতে সবসময় আছে। আমরা যেন এই মা ঠিক যেমন কর্ম করতে করতে জ্ঞান দিয়েছেন, আমাদের জন্য ঠিক এই আদর্শই রেখে গেছেন। আমাদেরও মনে জ্ঞান থাকবে, বাইরে আমরা কর্ম করব। এবং খুব সহজ নয়, নিশ্চয়ই কঠিন। কঠিন তো বটেই। আমরা যদি প্রথম থেকেই আদর্শে পৌঁছে যাই, তাহলে আর আদর্শ কিসের? আদর্শ দূরে থাকে, আমরা চেষ্টা করতে করতে তার নিকটবর্তী হই। আমাদের শাস্ত্রে একটি খুব সুন্দর কথা বলা হয়েছে। এটি স্থিতপ্রজ্ঞ লক্ষণ যখন বলা হচ্ছে গীতাতে, তখন শঙ্করাচার্য বলছেন যে সর্বত্র এবহি অধ্যাত্ম শাস্ত্রে কৃতার্থ লক্ষণানি ইয়ানি তানি এব সাধনানি উপদিশ্যন্তে। যে ব্যাপারগুলো কৃতার্থ লক্ষণ, কৃতার্থ মানে ব্রহ্মজ্ঞ পুরুষ যারা জীবনে কৃতকৃতার্থ হয়েছেন, তাদের জীবনে যা দেখা যাচ্ছে লক্ষণগুলো, তানি এব সাধনানি উপদিশ্যন্তে, সেইগুলোই সাধন করতে হবে। আমরা সেখানে পৌঁছে যাইনি, আমরা স্থিতপ্রজ্ঞ হইনি, কিন্তু আমরা সেই রকম আচরণ করতে চেষ্টা করব। যত্ন সাধ্যত্বাৎ, কেননা এগুলো যত্ন সাধ্য, অনেক চেষ্টা করে করতে হয়, অনেক চেষ্টা করে ওইখানে পৌঁছানো যায়। সেই জন্য মা যা করে গেছেন, ঠাকুর যা করে গেছেন, স্বামীজি যা করে গেছেন, যত্ন সাধ্য, অনেক চেষ্টা করে সেই উচ্চতায় আমাদের পৌঁছতে হবে। কিন্তু এই মানুষের শরীর ধারণ করেই, এই পরিস্থিতিতে, এই প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে থেকেই তো তারা আমাদের দেখিয়ে গেছেন কি করতে হবে। কাজেই আমরা যদি চেষ্টা করি, একটু হলেও পারব। পথের পথিক সেও দেখে যাবে, তোমার বারতা মোর মুখভাবে, ভব সংসার বাতায়ন তলে, বসে রব যবে আনমনা। আমরা যদি চেষ্টা করি, চিন্তা করি, ভাবিলে ভাবের উদয় হয়, সবাই আমাদের দেখে বুঝতে পারবে যে আমরা চেষ্টা করছি। আমরা ঠাকুরমা স্বামীজির ভক্ত, আমরা তাঁদের নামাঙ্কিত সঙ্ঘে যাই, আমাদের দেখে যেন লোকে বুঝতে পারে। মা আমাদের সকলকে আশীর্বাদ করুন।